Hello friends, welcome back to another video of Trading Toolkit series. আজকে আমরা একটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটি দুটি ক্যান্ডেল দিয়ে তৈরি একটি মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেই প্যাটার্নটি সম্বন্ধে জানবো এবং সেটির নাম হলো পিয়ার্সিং প্যাটার্ন। তো পিয়ার্সিং প্যাটার্ন কন্টিনিউ করার আগে আমি একটু সংক্ষেপে বলে দিতে চাই বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সম্বন্ধে, যেটা আমরা আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম। তো বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কি হয়েছিল, প্রথমে আমাদের একটা লং ব্ল্যাক ডে ফরমেশন ছিল, অর্থাৎ একটা বেয়ারিশ ক্যান্ডেল জেনারেট করেছিল। এবং ঠিক তারপরের দিনকে মানে সেকেন্ড ডেতে কি হয়েছিল, একটা বুলিশ ক্যান্ডেল জেনারেট করেছিল, যেটা পূর্ববর্তী ক্যান্ডেলকে পুরোপুরি এনগালফ করতে সমর্থ হয়েছিল, এবং এটি একটি হবে বুলিশ ক্যান্ডেল। তাই আমি গ্রিন কালার দিয়ে এটাকে ডিনোট করছি। এই হয়েছিল আমাদের বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটি ডাউন ট্রেন্ডের নিচের দিকে বা ডাউন ট্রেন্ডের শেষে আমরা দেখতে পাই। পিয়ার্সিং প্যাটার্ন এই প্যাটার্নের থেকে একটু আলাদা। বুলিশ রিভার্সাল অর্থাৎ বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নে পূর্ববর্তী ক্যান্ডেলকে নেক্সট ক্যান্ডেলটি, পরের দিনের ক্যান্ডেল, পুরোপুরি এনগালফ করেছিল। অর্থাৎ যদি আমরা এখান থেকে এই বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে বাঁদিকে শিফট করি, তাহলে কি বলতে পারছি, দেখুন পুরোপুরি ঢেকে ফেলছে, তাই না? পুরোপুরি ঢেকে ফেলছে। দেখুন এখান থেকে যদি এদিকে শিফট হয় তাহলে পুরোপুরি ঢেকে ফেলছে। পিয়ার্সিং প্যাটার্নে কি হবে, পুরোপুরি ঢাকতে পারবে না, অর্থাৎ পুরোপুরি প্রিভিয়াস ক্যান্ডেলটিকে এনগালফ করতে পারবে না। কতটা এনগালফ করবে? তো কতটা এনগালফ করবে এটার একটা সিম্পল নিয়ম রয়েছে। এই যে ক্যান্ডেলের রেঞ্জ, অর্থাৎ পূর্ববর্তী যে ক্যান্ডেলের রেঞ্জ, তার মিডিয়ান আমাদের বের করতে হবে। অর্থাৎ এই যে ক্লোজিং প্রাইস এবং যে ওপেনিং প্রাইস, এটার যে রেঞ্জ, এর মিড পয়েন্ট কোনটা সেটা আমাদের বের করতে হবে। তো ধরে নেওয়া যাক উইদাউট ক্যালকুলেশন, এটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। উইদাউট ক্যালকুলেশন এটা আমাদের মিডিয়ান। ওকে, এই পয়েন্টটা হচ্ছে, বা এই অ্যারোটা যে আমি ফেললাম, এই অ্যারোটা হচ্ছে আমাদের কাছে মিডিয়ান পূর্ববর্তী ক্যান্ডেলের, এই ক্যান্ডেলের। পিয়ার্সিং প্যাটার্নে কি হয়, অন্তত 50% কেও এনগালফ করবে, কিন্তু পূর্ববর্তী ক্যান্ডেলের যে ওপেনিং, সেই প্রাইসকে ব্রিচ করতে পারবে না। পূর্ববর্তী ক্যান্ডেলের ওপেনিং কোথায় ছিল? এই জায়গাটায়। তাহলে এই ওপেনিং প্রাইসকে ব্রিচ করতে পারবে না। এখানে আমরা উইকটাকে কনসিডার করছি না। ওকে, এই রকম ফরমেশন যদি হয়, তাহলে আমরা সিম্পলি বলতে পারি যে এইটা একটা পিয়ার্সিং প্যাটার্ন, এবং এটিও একটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটি বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের থেকে তুলনামূলক উইক। ক্লিয়ার? তাহলে কি দেখলাম, যে বুলিশ এনগালফিং এবং পিয়ার্সিং প্যাটার্নের মধ্যে জাস্ট একটা ডিফারেন্স রয়েছে, কি যে বুলিশ এনগালফিংয়ে বুলিশ ক্যান্ডেলটা, অর্থাৎ এনগালফিং ডেটা প্রিভিয়াস ক্যান্ডেলকে পুরোপুরি এনগালফ করেছিল, ঠিক এইরকম করে। আর পিয়ার্সিং প্যাটার্নে পুরোপুরি এনগালফ না করতে পেরে প্রিভিয়াস ক্যান্ডেলের যে রেঞ্জ, তার 50%কে এনগালফ করে, কিন্তু ক্লোজিং হতে হবে প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিং এর নিচে। ওকে, তাহলে এই গেল আমাদের পিয়ার্সিং প্যাটার্নের গঠন। এই হয়ে গেল আমাদের পিয়ার্সিং প্যাটার্নের গঠন। আমি এখানে একটু লিখে দিচ্ছি, দিস ইজ আওয়ার পিয়ার্সিং প্যাটার্ন। এবার এই পিয়ার্সিং প্যাটার্নকে আমরা চার্টিং স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করার চেষ্টা করব। তো সবার আগে আবার
ক্যান্ডেলস্টিক প্যাটার্নের স্ক্যান করার যে নিয়ম, সবার আগে আমরা নোট করে নেব যে আমাদের কন্ডিশনগুলো কি কি হবে। তো নাম্বার ওয়ান পয়েন্ট কি? এই দিনকার ওপেন কোথায় হচ্ছে? গ্যাপ ডাউন ওপেনিং প্রিভিয়াস ক্লোজিং এর তুলনায়, তাহলে অবশ্যই ডেইলি ওপেন বা লেটেস্ট ওপেন লেস দ্যান প্রিভিয়াস ক্লোজ, তাই না? ডেইলি ওপেন কোথায় বা লেটেস্ট ওপেন কোথায়? লেটেস্ট ক্যান্ডেলের ওপেন এইখানটায়, এবং এটা প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিং এর নিচে। তাহলে আমরা লিখতে পারি এখানে সংক্ষেপে ডেইলি ওপেন less than প্রিভিয়াস ক্লোজ। তাহলে এই গেল আমাদের ফার্স্ট কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি? 2 নম্বর কন্ডিশন হলো আমাদের ডেইলি ক্লোজিংকে নিয়ে বা লেটেস্ট ক্লোজিংকে নিয়ে। লেটেস্ট ক্লোজ অবশ্যই প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিং এর নিচে থাকবে, কারণ ওপেনিং এর উপরে হয়ে গেলে তো পুরোপুরি এনগালফ করে নেবে, তাই না? তাহলে আমাদের এখানে কন্ডিশনটা দিতে হবে কি, যে ডেইলি ক্যান্ডেলের বা লেটেস্ট ক্যান্ডেলের যে ক্লোজ প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনের যাতে নিচে হয়। তাহলে ডেইলি ক্যান্ডেল ক্লোজ, আবার ডেইলি ক্যান্ডেলের ক্লোজ লেস দ্যান প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিং হয়ে গেল সেকেন্ড কন্ডিশন অলসো। 3 নম্বর কন্ডিশন কি হতে পারে? যে প্রিভিয়াস ক্যান্ডেল ইটসেলফ একটা বেয়ারিশ ক্যান্ডেল হবে, তাই না? প্রিভিয়াস ক্যান্ডেল অবশ্যই একটা বেয়ারিশ ক্যান্ডেল হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? প্রিভিয়াস ক্লোজ লেস দ্যান প্রিভিয়াস ওপেন, তার মানে তো এটা একটা রেড ক্যান্ডেল। প্রিভিয়াস ক্লোজ লেস দ্যান প্রিভিয়াস ওপেন। 4 নম্বর কন্ডিশন কি হতে পারে? 4 নম্বর কন্ডিশনে অবশ্যই আমাদের একটা থ্রেশহোল্ড সেট করতে হতে পারে, যে অন্তত এই ক্যান্ডেলটা যাতে একটা সার্টেন পার্সেন্টেজ পজিটিভ চেঞ্জ হয়। তাহলে পূর্ববর্তী ক্যান্ডেলগুলোতে, অর্থাৎ বুলিশ এবং বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেল স্টিক প্যাটার্নের ক্ষেত্রে আমরা সেই থ্রেশহোল্ডটা দিয়েছিলাম সেকেন্ডের ক্ষেত্রে 1%, 1.5% এবং -1.5% রেসপেক্টিভলি। এটার ক্ষেত্রে আমরা একটু কম দেব, কারণ তুলনামূলক উইক ক্যান্ডেল ক্রিয়েট করবে, তাহলে এটা আমরা 1% রাখতে পারি, যদিও এগুলো অল্টারেশন আপনারা করতে পারেন। প্রত্যেকটা কন্ডিশনই কিন্তু অল্টার চেঞ্জ করেও তৈরি করা যেতে পারে, নানানভাবে করা যেতে পারে। এখানে চেষ্টা করা হচ্ছে সব থেকে সিম্পল রাখার এই গঠনগুলো। তাহলে এখানে আমরা কি করতে পারি? ডেইলি পার্সেন্টেজ চেঞ্জ বা লেটেস্ট পার্সেন্টেজ চেঞ্জ গ্রেটার দ্যান 1%। ডেইলি পার্সেন্টেজ চেঞ্জ গ্রেটার দ্যান 1, এটা একটা কন্ডিশন হতে পারে। এবং এই প্যাটার্নের সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটি, সেটি হচ্ছে কি, প্রিভিয়াস ক্যান্ডেলের যে মিডিয়ান তার উপরে ক্লোজিং মিনিমাম দিতেই হবে। তাহলে এটা কি করে ক্যালকুলেট করব? তো এটা ক্যালকুলেট করার সব থেকে ইজি একটা ফর্মুলা রয়েছে, যে ধরুন আমাদের কাছে ওপরের দিকে 120 রয়েছে বা নিচের দিকে 120 রয়েছে, হোয়াট এভার ইট মে বি, 100 থেকে 120 পর্যন্ত আমাদের যাত্রা করতে হবে। তাহলে সিম্পলি এই 120 মানে মিডিয়ান বের করতে হবে। তাহলে 120 এবং 100কে আমরা অ্যাডিশন করব এবং এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হচ্ছে? 220 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 110। তাহলে দেখুন 100 থেকে 10 পয়েন্ট গেলে মিডিয়ান পাচ্ছি, আর
সেখান থেকে 10 পয়েন্ট গেলে 120, তার মানে আমরা আলটিমেটলি মিডিয়ান পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের কি প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজকে যদি জুড়ে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলেই আমরা কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের মিডিয়ান পয়েন্টটা পেয়ে যাব। আমরা এখানে কিন্তু উইককে কনসিডার করছি না কোনো রকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তাহলে সিম্পলি আমরা এবার চলে যাচ্ছি কোথায়, চার্টিংয়ের ওয়েবসাইটে গিয়ে আমরা এই কন্ডিশনটা পুট করার চেষ্টা করব, কি যে ডেইলি ক্লোজ, ও সরি এখানে আমরা লিখে নিই আগে, আমাদের তো লেখাটা কমপ্লিট হয়নি, মাই মিস্টেক। ওকে, কি ডেইলি ক্লোজ গ্রেটার দ্যান কি ব্র্যাকেট ওপেন করতে হবে আমাদের, ব্র্যাকেট প্রিভিয়াস ওপেন প্লাস previous close divided by 2। তাহলে কি জানলাম, লাস্টের কন্ডিশনটা ডেইলি ক্লোজ গ্রেটার দ্যান ব্র্যাকেট, ব্র্যাকেট মানে কি জাস্ট আমরা যেমন ফার্স্ট ব্র্যাকেট ওপেন করি সেই ব্র্যাকেট। ওকে, এটাও একটা ফাংশন। তাহলে ব্র্যাকেট ওপেন করলাম, প্রিভিয়াস ওপেন আর প্রিভিয়াস ক্লোজকে যোগ করবে ডিভাইডেড বাই 2, এই ভ্যালু যা পাবে তার থেকে যাতে ডেইলি ক্লোজ বেশি হয়। আর আমরা আগেই দিয়ে রেখেছি যে প্রিভিয়াস ক্যান্ডেলের যে ওপেনিং তার নিচে যাতে লেটেস্ট ক্যান্ডেলের ক্লোজ হয়। তাহলে আমাদের আলটিমেটলি কি হচ্ছে, মিডিয়ানের ওপরে ক্লোজ হবে কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেল ওপেনিংয়ের নিচে এ ক্লোজ হবে। তাহলে এই 5খানা কন্ডিশন দিয়ে আমরা এবার এই স্ক্রিনারটা বানানোর চেষ্টা করব। তো আমি এখানে চলে এসেছি চার্টিং ওয়েবসাইটে। আপনাদের পছন্দ মতো সেগমেন্ট আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো সবার আগে কি ছিল, ডেইলি ওপেন লেস দ্যান প্রিভিয়াস ক্লোজ। তাহলে আমরা এখানে ওপেন সিলেক্ট করব, লেস দ্যান প্রিভিয়াস ক্লোজ, 1 day ago ক্লোজ। ক্লিয়ার? তাহলে ডেইলি ওপেন বা লেটেস্ট ওপেন লেস দ্যান 1 day ago ক্লোজ আমাদের হয়ে গেল। নেক্সট কন্ডিশন কি, ডেইলি ক্লোজ লেস দ্যান প্রিভিয়াস ওপেন, ডেইলি ক্লোজ লেস দ্যান প্রিভিয়াস ওপেন। এটা ক্লোজ, এটা ওপেন, এটা ক্লোজ, এটা ওপেন। হাইলো কনসিডার করছি না, ওই জন্য লিখছি না। তাহলে সেকেন্ড কন্ডিশন কি, ডেইলি ক্লোজ লেস দ্যান প্রিভিয়াস ওপেন। তাহলে ডেইলি ক্লোজ লেস দ্যান 1 day ago ওপেন, এই হয়ে গেল আমাদের কন্ডিশন। নেক্সট কন্ডিশন কি হয়েছে, প্রিভিয়াস ক্লোজ লেস দ্যান প্রিভিয়াস ওপেন, প্রিভিয়াস ক্লোজ লেস দ্যান প্রিভিয়াস ওপেন, যাতে করে বোঝা যাবে যে ক্যান্ডেলটা একটা বেয়ারিশ ক্যান্ডেল। তাহলে প্রিভিয়াস ক্লোজ লেস দ্যান প্রিভিয়াস ওপেন, প্রিভিয়াস ক্লোজ লেস দ্যান প্রিভিয়াস ওপেন, 1 day ago ওপেন, এটা সিলেক্ট করাই রয়েছে। নেক্সট কন্ডিশন 4, ডেইলি পার্সেন্টেজ চেঞ্জ, অর্থাৎ এই যে সেকেন্ড যে বুলিশ ডেটা, সেই ডেতে অন্তত একটা থ্রেশহোল্ড লিমিট ক্রস করে, অর্থাৎ 1% যাতে পজিটিভলি চেঞ্জ হয়। তাহলে ডেইলি পার্সেন্টেজ চেঞ্জ গ্রেটার দ্যান, এখানে সিম্পলি আমরা নাম্বার হিসেবে 1% রাখছি আপাতত, এটা আপনারা চেঞ্জ করতেও পারেন। ওকে, বা যদি মনে হয় যে আমরা এটাকে কম করব তাহলে 0.5%ও করতে পারেন, নিজেদের ইচ্ছে মতো। এবং লাস্ট যে কন্ডিশনটা, যে লেটেস্ট ক্লোজ প্রিভিয়াস ক্যান্ডেলের যাতে মিডিয়ানের ওপর হয়, তাহলে এর জন্য আমরা ফর্মুলা বা কন্ডিশন লিখে রেখেছি। তাহলে ডেইলি ক্লোজ গ্রেটার দ্যান
ডেলি ক্লোজ গ্রেটার দ্যান, কি হবে এবার আমাদের ব্র্যাকেট ওপেন করতে হবে। তাহলে ম্যাথ ফাংশনের মধ্যে এখানে আমরা সার্চ করব ব্র্যাকেট কোথায় আছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেট ওপেন হয়ে গেল আমাদের। এখানে কি দিতে হবে, প্রিভিয়াস ওপেন, ডেলি ওপেন নয় কিন্তু প্রিভিয়াস ওপেন, প্লাস এবার দেখুন এখানে আমাদের আবার অপারেশন বাটনটা জেনারেট হয়ে গেছে, প্লাস কি করব আবার ওয়ান ডে এগো ক্লোজ ডিভাইডেড বাই নাম্বার, অবশ্যই নাম্বার দিয়ে ডিভাইড করতে চাইছি 2, মিডিয়ান পয়েন্ট পাওয়ার জন্য। তাহলে ডেলি ক্লোজ গ্রেটার দ্যান ব্র্যাকেট ওপেন ওয়ান ডে এগো ওপেন এবং ওয়ান ডে ক্লোজ যা ভ্যালু তাকে ডিভাইড করবে 2 দিয়ে, যা ভ্যালু আসবে তার থেকে যাতে ক্লোজিংটা বেশি হয়। তাহলে এটাকে আমরা সেভ করে রেখে দিতে পারি। আমি এর আগেও এটাকে সেভ করে রেখেছিলাম, আবার সেভ করে রাখলাম। ওকে, চলো। তো এইখানে আমাদের আজকের ডেটে দাঁড়িয়ে, অর্থাৎ আজকে যেদিনকে আমরা ভিডিওটা তৈরি করছি সেই দিনে কোনো স্টক এই স্ক্যানারে আসেনি। তো পূর্ববর্তী কোনো স্টক কবে এসছিল না এসছিল সেগুলো আমরা একটু ক্রস চেক করতে পারি। তো এখানে যেমন দেখুন লেটেস্ট এসছিল আমাদের ডিসেম্বরের 11-এ। তো ডিসেম্বরের 11-এ আমরা দেখি আরতি ইন্ডাস্ট্রিজে বলছিল এই পিয়ার্সিং প্যাটার্নটা জেনারেট হয়েছে। তাহলে 11 ডিসেম্বরে আরতি ইন্ডাস্ট্রিজ দেখা যাক। এই দেখুন এই ক্যান্ডেলটা খুব ভালো মতো দেখুন, এইখানে আমি এটাকে একটু রেঞ্জটা কমিয়ে দিচ্ছি। এই পার্টিকুলার ক্যান্ডেলটা দেখুন, ফার্স্ট ক্যান্ডেলটা হচ্ছে একটা বেয়ারিশ ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেলটা হচ্ছে আমাদের একটা কি বুলিশ ক্যান্ডেল। ওকে, এবার সমস্ত কন্ডিশনগুলো ম্যাচ হয়েছে কি একবার ক্রস চেক করে নিই। প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজ ছিল কোথায় 569.35, ওপেন কোথায় নেক্সট ক্যান্ডেলের 569.10, তাহলে অবশ্যই নিচে ওপেন হয়েছে। এবার এটা আপনারা ম্যানুয়ালি একটু ক্যালকুলেট করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি ফিজিক্যাল অবজারভেশন অনুযায়ী যে প্রিভিয়াস ক্যান্ডেলের যে রেঞ্জ তার যে 50% তার উপরে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে। তাহলে এটা ইটসেলফ একটা কন্ডিশন অনুযায়ী পিয়ার্সিং প্যাটার্ন। আরও এক দুটো স্টক দেখে নেওয়া যাক। পাওয়ার গ্রিড একদিন আগে হয়েছিল, এটা অনেকটাই ক্লিয়ার লাগছে দেখুন। তাহলে এটা আমাদের অবশ্যই একটা পিয়ার্সিং প্যাটার্ন, তাই না? তার মানে আমরা বলতে পারি যে আমাদের কন্ডিশনটা ঠিকঠাকভাবে পুট করা হয়েছে। আগে কোনো একদিন মানে অনেকদিন আগে এরকম ঘটনা ঘটেছে, দেখা যায় অগস্টের 3-এ 3rd অগস্ট ইনফিতে ঘটেছিল। 3rd অগস্ট এইখানটায় দেখুন, এটা এবার রেঞ্জটা আমি আর একটু বড় করে নিচ্ছি, 6 মান্থ করছি তাহলে বুঝতে সুবিধা হবে। এই না এইখানটায়, এইটা খেয়াল করুন ভালো করে। 3rd অগস্ট কবে ছিল আমাদের? 3rd অগস্ট ছিল এই দিনটা, অর্থাৎ প্রিভিয়াস দুটো ক্যান্ডেল মিলে একটা পিয়ার্সিং প্যাটার্ন তৈরি করেছে, তাই না? আরও এক দুটো স্টক দেখে নেওয়া যাক। গ্রাসিম 3rd অগস্টে করেছে, এই হচ্ছে 3rd অগস্ট। তো এইরকম করে আমরা পিয়ার্সিং প্যাটার্ন স্ক্যান করতে পারি এবং অন দ্য বেসিস অফ দিস আমরা কোনো ট্রেডিং সিদ্ধান্তে বা আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি একটা বা ট্রেডিং সিস্টেম আমরা কিন্তু তৈরি করতে পারি। অবশ্যই মাথায় রাখবেন এইরকম ডাইরেক্টলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে শুধুমাত্র স্ক্যানার বানিয়ে ট্রেড করাটা খুব রিস্কি, এর জন্য প্রপার একটা ট্রেডিং সিস্টেম দরকার। এখানেও দেখুন ডক্টর লালপাত লাভ এই জায়গাটায় আমাদের একটা পিয়ার্সিং প্যাটার্ন তৈরি করেছিল। তাহলে আমাদের একটা ট্রেডিং সিস্টেম আউট অফ দিস ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, whether it is bullish reversal or bearish reversal, we need a trading system or trading strategy out of this. এইটা মাথায় রাখতে হবে। ডাইরেক্টলি কিন্তু প্যাটার্নকে ট্রেড করা একটু রিস্কি হবে। ওকে, তাহলে আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে একটি নতুন কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করতে বা আপনার কারেন্ট কোনো ট্রেডিং স্ট্র্যাটেজিকে মডিফাই করতে। তো
আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।